করব লাউ ডাঁটার ঝোল, যাকে বলে কবিরাজি ঝোল। প্রথমে আলু আলু পেঁপে আর গাজর ভালো করে কষিয়ে নেব। এগুলো ভালো করে ভাজা হয়ে গেলে শাক আর বেগুন কাঁচকলা তুলে দিলাম। এই সব সবজিগুলো একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। লঙ্কা গুঁড়ো দেবো না, দেবো কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কার ফোড়ন দেবো। যেহেতু এই লাউ শাকের ঝোল, এই ঝোলে বেশি ঝালের প্রয়োজন হয় না। ভালো করে কষিয়ে নিচ্ছি সবজিটা। কষানো হয়ে গেছে, ঢেলে দিলাম জল। সবজিটা ভালো করে সেদ্ধ করে নিতে হবে, যেন একেবারে মানে নরম হয়ে যায়। যত সেদ্ধ ভালো হবে তার টেস্টও ভালো হবে। ঝোলটা সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবারে ফোড়ন দিয়ে নেব। দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর দিয়ে দিলাম একটু আদা। আদাটা ভালো করে কষিয়ে নেব আর দিয়ে দেবো একটু ধনিয়া পাতা। কষানো হয়ে গেছে, এবারে সেদ্ধ হয়ে যাওয়া ঝোলটা ঢেলে দেবো আর ধনে গুঁড়ো দিয়ে ঝোলটা একটু ফুটিয়েই নামিয়ে নেব। তাহলেই হয়ে গেল কবিরাজি ঝোল।